একটা অস্থির সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে কানাডা। এই পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের মাত্র 9 দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে 28 এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে হতাশ কণ্ঠে কার্নি বলেন, তার দেশ বৈদেশিক শুল্ক ও নজিরবিহীন সার্বভৌমত্ব সংকটের মুখে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপ এবং আমাদের সার্বভৌমত্বের জন্য তিনি চরম হুমকি। তার কারণে কানাডা তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। তাকে মোকাবিলার জন্য কানাডার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে হবে। এজন্য আমাদের বড় পরিবর্তনের প্রয়োজন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর কানাডার উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে নেমেছেন। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য এবং রাজ্যের গভর্নর হিসেবে সম্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। এ নিয়ে শুরু হয় কূটনৈতিক উত্তেজনা। ট্রাম্পের হাত থেকে দেশ রক্ষায় আগাম নির্বাচনের পথে অটোয়া। কার্নি যে আগাম নির্বাচনের ঘোষণা দেবেন এ নিয়ে কয়েকদিন ধরেই চলছিল কানাঘোষা। আগাম নির্বাচনকে স্বাগত জানিয়ে এরই মধ্যে ভোট টানতে মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এমন আভাস মিলছে এখনই। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় আছে। রক্ষণশীল দলের নেতৃত্বে আছেন পিয়েরে পৈলিভর, আর লিবারেল পার্টির হয়ে লড়বেন মার্ক কার্নি। এ দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন পর্যন্ত শোনা যাচ্ছে এবার ফেডারেল নির্বাচনে লড়ছেন মোট 4 জন প্রার্থী। কানাডীয়রা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না। যে দল সংসদে সর্বাধিক আসন পায় তাদের নেতাই হন পরবর্তী প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।